হ্যালো সকলকে, প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেলে সকলকে আবার স্বাগত। আজকে আমরা আমাদের আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী থেকে নাক, কান, চোখ, জিহ্বা, চামড়া মিলেমিশে পাঁচজন আমরা পঞ্চ ইন্দ্রিয়, এখান থেকে ডেমো দেওয়া যেতে পারে পঞ্চেন্দ্রিয়ের ধারণা। ঠিক আছে, আপনারা প্লে সেকশন ভিজিট করবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো কি বলছে দেখি। আমরা বলছে, আমিনার নানা কি যেন ভাবছিলেন। আমিনা নানার কনুইয়ের কাছে পেন্সিল দিয়ে ঠেলল। নানা আমিনার দিকে তাকালেই বললেন, কোথায় পেন্সিল ছোঁয়ালে বোঝা যায় বলো দেখি? চামড়ায়, তাই না? বলছি, গায়ের চামড়া যেখানে পাতলা সেখানে বেশি করে বোঝা যায়। হ্যাঁ, তাও ঠিক। তারপরে কি আছে, সে তো সবাই জানে। নানা এসে বললেন, ধরো যদি কাঠি গজা দিয়ে গায়ে চাপ দাও তাহলে ব্যথা লাগবে। কিন্তু গজাটা জিভে ছুঁলেই মিষ্টি। আবার দিনের আলোয় চোখ বুজে থাকে। হ্যাঁ, কিন্তু দেখতে পাবে না। চোখে আলো গেলে তবেই দেখতে পাবে। তেমনি কানটা বন্ধ করে রাখো। হ্যাঁ, ডাকলে শুনতে পাবে না। নাকটা ভালো করে চেপে রাখো, গন্ধ পাবে না। আমি না পরদিন স্কুলে এসব বলল। কাগজটা নিয়ে ওর নানার কথা শুনে বন্ধুরা খুব মজা পেল। হ্যাঁ, কাঠি গজা নিয়ে ওর নানার কথাগুলো শুনে বন্ধুরা ভীষণ মজা পেল। দিদিমণি বললেন, চোখ, কান, নাক, জিভ আর চামড়া, এই পাঁচটা অঙ্গকে বলে ইন্দ্রিয়। পাঁচটা, তাই পঞ্চেন্দ্রিয়। পঞ্চেন্দ্রিয় মানে পঞ্চ মানে পাঁচ, ইন্দ্রিয় মানে হচ্ছে ইন্দ্রিয়গুলো। হুম তিয়ান বলল, গলা শুনেও কে ডাকছে বোঝা যায়। রবিন বলল, খুব চেনা লোক হলে তবেই বোঝা যায়। হ্যাঁ, দেখে চেনা আর গলা শুনে চেনা দুটো আলাদা আলাদা কাজ আর কি। যারা চোখে ভালো দেখে না তারা কানটা খুব কাজে লাগায়। হ্যাঁ, হীরা বলল, আমার ঠাকুমার চোখে দেখেন না, গলা শুনলে আমাদের চিনতে পারেন, শুনেও চিনতে পারেন। হ্যাঁ, এইটা ইন্দ্রিয়, একটা ইন্দ্রিয় অকেজো হলে অন্যগুলো আরো সজাগ হয়ে যায়। তাই ঠাকুমা না দেখেও চিনতে পারেন। দল করে বলা বলি করে তারপর লিখে ফেলি। বলছি, ইন্দ্রিয়গুলি কি কি কাজ করে নিচে লিখো। জীব কি কাজ করে, যে পাঁচটা ইন্দ্রিয় আছে এগুলো কোনটা কি কাজ করে সেগুলো এখানে লিখতে হবে। ঠিক আছে, নিচের একজন মানুষের ছবি আঁকো। মাথা, চুল, মাথা, মুখ, গলা, হাত, পা ও আঙুল দেখাও। কোন অঙ্গ কি কাজ করে, অঙ্গগুলো কিভাবে পরিষ্কার করবে তাও লেখো। যাই হোক, তারপরে আমরা কি আছে দেখছি। বলছি, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ। বলছি, কানামাছি খেলে সবাই। হ্যাঁ, কানামাছিকে ঘিরে ছুটে আর বলে, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ। ঠিক আছে, সেদিন দিদিমণি খেলায় নতুন নিয়ম ঠিক করে দিলেন। এটা একটা দলে ছজন, একজন কানামাছি, একজন রেফারি, অন্য চারজন একটু দূরে গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, ছুটবে না, প্রত্যেকে চারবার করে বলবে, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। কানামাছি শুনবে, আন্দাজ করবে শব্দ কোথা থেকে আসছে, তারপর খুঁজতে যাবে। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে ছুঁতে হবে, না পারলে অন্যরা আবার সরে যাবে। হ্যাঁ, আবার চারবার করে কানামাছি ভোঁ ভোঁ বলবে। এভাবে খানিকক্ষণ খেলা হলো। নতুন নিয়ম, খুব মজা। একটু পরে তিয়ান বলল, আর একটা নিয়ম হতে পারে। প্রথমে সবাই ঘুরতে ঘুরতে কানামাছি ভোঁ বলবে, তারপর রেফারি একজনকে বলতে বলবে। সে বলবে, কানামাছি গলার স্বর শুনে বলবে, কার গলা? হ্যাঁ, কানামাছি শুনে বলবে, কার গলা। ঠিক আছে, দিদিমণি বললেন, বাহ, এও তো খুব মজার নিয়ম। হ্যাঁ, তারপরে কি আছে, রবিন মোটা গলায় বলল, আমি অন্যরকম গলা করে বলবো। প্রকাশ বলল, দেখিস, তবু আমি ঠিক বুঝে যাব। তারপর কি বলছে, সীমা বলল, তাহলে প্রকাশই প্রথমে কানামাছি হোক। হ্যাঁ, প্রকাশ কানামাছি হলো। তিয়ান নিয়মে, আবার খেলা শুরু হলো। তিয়ানের নিয়মে আবার খেলা শুরু, দলে করে বলা বলি করি, তারপর লিখি।
মানে কি কি ইন্দ্রিয়ের ব্যবহার হচ্ছে, হ্যাঁ, এগুলো এখানে দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে। চোখের মতো বন্ধু নেই। কি বলছে, ক্লাসে এসে দিদিমণি বলল, রিনা কাল স্কুলে এলে না? রিনা বলল, পেটের অসুখ হয়েছিল। আজকাল খুব এটা সেটা খাচ্ছ, পেটের আর দোষ কোথায়? হ্যাঁ, কথার মাঝে দিদি খেয়াল করলেন পিন্টু মাথা নিচু করে আছে। দিদি ডাকলেন। পিন্টু বলল, খুব মাথা ব্যথা হচ্ছে দিদি, কদিন ধরে পড়তে গেলেই এমন হচ্ছে। দিদি ওকে একটা বড় বই পড়তে দিলেন। পিন্টু চোখের খুব কাছে বইটা ধরলো, তবে পড়তে পারলো। দিদি বুঝলেন ও দূরের জিনিস খুব ভালো দেখতে পায় না। ওকে বললেন, তোমার বাবাকে কালই একবার স্কুলে আসতে বলবে, তোমায় চোখের ডাক্তার দেখাতে হবে হয়তো, এই জন্যই তোমার মাথা ব্যথা করে। হ্যাঁ, তোমাদের কি আর কারো এমন সমস্যা আছে? তাহলে হাত তোলো। বেশ কিছুক্ষণ হাত এদিক ওদিক থেকে উঠে পড়ল। দিদিমণি বললেন, ঠিক মতো দেখতে না পেলে এই সুন্দর পৃথিবীকে জানবো কেমন করে? রিনা বলল, ঠিক মতো দেখতে না পেলে আমাদের নানা কিছু শিখতেও অসুবিধা হবে। ঠিক বলেছ, চোখ আলো আহ, চিনে আমাদের দেখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন। না নিলে খুব অল্প বয়সে চশমা নেওয়ার প্রয়োজন হয়। এই দেখে নাও, দেখো না, আমি আবার কাছের জিনিস খুব ভালো দেখি না, তাই আমাকেও চশমা নিতে হয়েছে। পল্টু বলল, আমার মাসতুতো ভাই রং চিনতে পারে না, তাই তার চিকিৎসা চলছে। এটাকে কি বলে? এটাকে মানে মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, আমাদের চোখে এমন কিছু জিনিস আছে যা আমাদের রং চিনতে সাহায্য করে। তোমরা তোমার ভাইয়ের চোখ সেগুলো হয়তো ঠিকমতো কাজ করছে না। হ্যাঁ, ইমরান বলল, আমার বন্ধু তপন রাতের বেলায় ভালো দেখতে পায় না, এটাকে কি বলে? রাতকানা। এইটা কিসের জন্য হয়? ভিটামিন এ এর অভাবের জন্য এই রোগটা হয়ে থাকে। তপনের মনে হয় রাতকানা রোগ হয়েছে। আসলে কি জানো, চোখ আমাদের সবকিছু দেখতে শেখায়, চিনতে শেখায়, শিখতে শেখায়। হ্যাঁ, তাই চোখের যত্ন নেওয়া খুব দরকার। ঠিক আছে, তারপর কি বলি, তোমাদের কার কি অসুখ হয়েছিল, সেই অসুখের কোথায় কি কষ্ট হয়েছিল, কোন অসুখে কি কষ্ট হয় বাড়িতে, বড়দের কাছে জেনে নাও, তারপর নিচে লেখো। বলছি, সাড়া সহজে বুঝতে পারা ইন্দ্রিয়দের সাড়া সহজে বুঝতে পারা। কি বলছে দেখি, বলছে মরিয়ম, হ্যাঁ মরিয়ম একটা গোলাপ এনেছে, ডালের ডগায় একটা ফুল, কয়েকটা পাতা, ডালের গায়ে ছোট দুটো কাঁটাও আছে। হ্যাঁ, জিয়ানা ফুলটা নিতে হাত বাড়ালো, ধরার পরই আহ করে ডালটা ছেড়ে দিল। দিলীপ আর হিমু দেখছিল। দিলীপ এগিয়ে এসে বলল, কাঁটা ফুটেছে নাকি নখে পোকা ঢুকলো? নাকে পোকা ঢুকলো, হ্যাঁ। জিয়ানা তখন আঙুল দেখিয়ে, রক্ত বেরিয়েছে কিনা? হ্যাঁ। হিমু বলল, কাঁটাই ফুটেছে, কাঁটাটা ফুটতেই ছেড়ে দিয়েছে, হ্যাঁ, তাই রক্ত বেরোয়নি। জিয়ানার চোখে জল এসে গেছে। রক্ত বেরোয়নি কিন্তু লেগেছে। হ্যাঁ, মারিয়ম ফুলটা জিয়ানার নাকের কাছে এগিয়ে ধরল। জিয়ানা দুবার বড় করে শ্বাস টানলো। কি দারুণ গন্ধ! হেসে বলল, যেমনি কাঁটার খোঁচা তেমনি ভালো গন্ধ। দিদিমণি একটু দূর থেকে এসব দেখছিলেন। কাছে এসে জিয়ানার আঙুলটা দেখলেন, হেসে বললেন, জিয়ানা ব্যথা টের পেলে চামড়ায়, আর গন্ধ নিলে নাক দিয়ে। তাহলে নাক আর চামড়ার কাজ একসঙ্গে জেনে গেলে। হ্যাঁ। জিয়ানা ম্লান হেসে বলল, হ্যাঁ দিদি। রিক্তা বলল, কিন্তু দিদি, কাঁটা ফুটলো আঙুলে, তাহলে ওর চোখে জল এলো কেন? হুম তোমাদের এক বন্ধুর আঘাত লাগলে অন্যদেরও কষ্ট হয়, হয় না? ওর একটা কাঁটা ওর একটা ইন্দ্রিয়ে আঘাত লাগলো, অন্য একটা ইন্দ্রিয় তাতে কষ্ট পেল। চামড়াও যে একটা ইন্দ্রিয়। দিলীপ বলল, দিদি, কেউ বকলেও চোখে জল আসে, কিন্তু তখন তো কোনো ইন্দ্রিয়ে লাগে না। হ্যাঁ, তখন ইন্দ্রিয়ে নয়, মনে কষ্ট হয়, তাই না? কি বলছে? তিতলি বলল, ভয় লাগলেও কান্না পায়। হ্যাঁ,
চারপাশের প্রভাবে ইন্দ্রিয়গুলো সাড়া দেয়। হঠাৎ অনেক আলো এসে পড়লে চোখ বুজে যায়। গরমে চামড়া থেকে দরদর করে ঘাম বেরোয়। ঠান্ডায় চামড়া ফেটে যায়। বাজ পড়ার শব্দ কানে তালা ধরে দেয়। হ্যাঁ, খুব ঝাল লাগলে জিভ জ্বালা করে। নাকে কিছু ঢুকে গেলেও নাক সুরসুর করে। আসলে ইন্দ্রিয়গুলো সবাই খুব সজাগ। হ্যাঁ, চারপাশের প্রভাবে বিভিন্ন ইন্দ্রিয় ও মন কিভাবে সাড়া দেয় তা নিচে লেখো। তারপর কি ছাত্রে চলা এপার ওপার। এই কি বলছে? বলছে পাড়ায় একটা বড় পুকুর নিজের বাড়ি থেকে হেঁটে এলো। হ্যাঁ, পাড়ায় একটা বড় পুকুর, হ্যাঁ, নিজের বাড়ি থেকে হেঁটে এলো একদল ছেলে মেয়ে। দীপক, অরুণ, নীলিমা, হ্যাঁ, জন, সোনাই, টিকাই, ডমরু, হাসান, বিল্টু, সাজিদা, আরো অনেকে। কারো বা জলে নামতে ভয়, এখনো ভালো করে সাঁতার শেখেনি। কেউ আবার খুব ভালো সাঁতার জানে, স্কুলে সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। টিকাই জলে নামার আগে ব্যায়াম শুরু করলো। জন বলল, তুই রোজ ব্যায়াম করে জলে নামিস কেন বলতো? টিকাই বলল, আগে একটু ব্যায়াম করে নিলে ভালো হয়। কি ভালো? আগে হাত পা টান টান করতে হয়, একটু তাড়াতাড়ি শ্বাস নিতে হয়, ছাড়তে হয়, তারপর সাঁতার কাটতে নামলে ভালো সাঁতার কাটা যায়। এদিকে অনেক জলে নেমে গেছে। হ্যাঁ, সাঁতারে সাঁতরাতে শুরু করেছে। এবার ডান হাতটা তুলছে, একবার বাঁ হাতটা। বসতে তখনও 1.5 ঘন্টা দেরি। স্কুলের বর্দিমণি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি ওদের দেখতে দেখতে গেলেন। ওরা কেউ তা জানলো না। দুপুরে খাওয়ার পর বড়দির ক্লাসে এসে বড়দি বলল, কে কে সাঁতার জানো? হাত তোলো। অনেকে হাত তুললো। বড়দি দেখলে 3জন হাত তোলেনি, সৌমিতা, শফিকুল আর অ্যালিস। হ্যাঁ, দীপক আর সোনাই পাশাপাশি বসেছিল। ওদের দিকে চেয়ে বললেন, তোমরা মৌমিতা, শফিকুল আর অ্যালিসকে সাঁতার শিখিয়ে দেবে। মৌমিতাকে বলল, সাজিদা শিখেছে, সাজিদা শিখছে, হ্যাঁ, তোমরাও শিখে নেবে। বলছি, মৌমিতা ঘাড় নাড়ল। এবার দিদি বললেন, সাঁতার কাটলে কি হয় বলো তো? ডমরু বলল, খুব ভালো ব্যায়াম হয়। ঠিক বলেছ, আর একটু বুঝিয়ে বলো। ডমরু বলল, হাত নাড়া হয়, পা নাড়া হয়, বুকে পিঠে জলে ধাক্কা লাগে, কোথাও বেদনা হতে পারে না। দিদি এবার নিজের কনুইয়ের কাছটা ভাঁজ করে দেখালেন, বললেন, ঠিক বলেছ। আবার দেখো কবজি কাছে, হ্যাঁ, দুটো হাড়ের জয়েন্ট বা জোড়, হ্যাঁ, এই রকম সারা শরীরে অনেক জোড় আছে। সাঁতার কাটলে ওই সব জোড়ের নাড়াচাড়া হয়, জোড়গুলো সুস্থ থাকে, জায়গাগুলো সুস্থ থাকে। অ্যালিস বলল, অন্য ব্যায়াম করলে হয় না? হয়, সব ব্যায়ামই শরীরের উপকার। যেমন ধরো পিটি করা, তুমি 2 হাত উপরে তুলেছো, হ্যাঁ, তাতে হাত আর কাঁধের জোরের নাড়াচাড়া চলছে। তারপরে কি বলছে, টিকাই বলল, আহ কিন্তু সাঁতরে একসঙ্গে সব জোরের উপকার। ঠিক, হ্যাঁ, আরও একটা কথা আছে, সাঁতার কাটলে আহ বারবার লম্বা শ্বাস নিতে হয়, তাতেও শরীরে খুব উপকার হয়। হ্যাঁ, শফিকুল বলল, ফুটবল খেলার সময় খুব ছুটতে হয়, হাঁপিয়ে যায়, তখন লম্বা শ্বাস নিই। ঠিক আছে, তারপরে কি বলছে, মৌমিতা বলল, দিদি কাবাডি খেলতেও তাই হয়, খুব হাঁপিয়ে যায়। তাও ঠিক, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন এসব খেলাও ভালো, শরীরে অনেক জায়গায় ব্যায়াম হয়। টিকাই বলল, সাঁতরে একসঙ্গে সব জায়গায় ব্যায়াম হয়। ঠিক, হ্যাঁ, কম সময়ে হয়, আরো ভালো হয়, তাই সাঁতার কাটা খুব ভালো। তবে সাঁতার না জেনে গভীর জলে নামা ঠিক নয়। ঠিক আছে, তারপরে কি বলছে, শরীরে কোথায় কোথায় হাড়ের জোর আছে নিচে এঁকে দেখাও। হ্যাঁ, হাঁটায়, বিভিন্ন খেলায় আর সাঁতার কাটায় শরীরে কোন কোন জায়গায় ব্যায়াম হয়
তার নিচে লেখো। যাই হোক, তারপরে কি 4 পাশ 12 মাস বন্ধুত্বে ভরা। 4 পাশ 12 মাস বন্ধুত্বে ভরা। যাই হোক, আজকে আমরা এই 32 নম্বর পেজ অব্দি দেখলাম। এখানে আমরা কি কি ডেমো পেলাম দেখুন। এই যে হাড়ের জয়েন্ট আছে সেটার ধারণা, আর কি ব্যায়াম করা, সাঁতার কাটা, খেলাধুলো করার সুবিধা। আর কি আমরা জানলাম, এই যে পঞ্চ ইন্দ্রিয়ের ধারণা, চোখের যত্ন নেওয়া, হ্যাঁ এইসব আমরা জানলাম। ঠিক আছে, তো আজকে আমরা 32 নম্বর পেজ অব্দি কমপ্লিট করে ফেলেছি। নেক্সট ভিডিও থেকে আমরা 33 নম্বর পেজ থেকে স্টার্ট করব। ঠিক আছে, পরিবেশের অন্যান্য প্রাণীর দেহ। ঠিক আছে, তো একবার আমরা সূচিপত্রটা দেখে নিই। দেখুন, আমাদের শরীর কমপ্লিট হয়ে গেছে। না, শরীর কমপ্লিট হয়নি, শরীরটা চলছে আমাদের। ঠিক আছে, তো এটা আমরা কমপ্লিট করব নেক্সট ভিডিওতে, এবং তারপরে আমরা খাদ্য, হ্যাঁ তারপরে পোশাক, এই চ্যাপ্টারগুলোতে এগিয়ে যাব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে অল দ্য বেস্ট, এবং অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, সেগুলো গিয়ে আপনারা প্লে সেকশন থেকে দেখতে পারেন। অল দ্য বেস্ট।